ওম নমঃ শিবায়। জয় মা অন্নপূর্ণা, জয় মা মঙ্গলচণ্ডীর জয়। বন্ধুরা, আজ বৈশাখ মাসের ৩ তারিখ ১৬ই এপ্রিল, মঙ্গলবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে মা অন্নপূর্ণার পূজা। পাশাপাশি বৈশাখ মাসের আজ প্রথম মঙ্গলবার হওয়ায় অনেকেই মায়ের উদ্দেশ্যে করছেন হরিশ মঙ্গলচণ্ডী ব্রত। বন্ধুরা, যিনি মা অন্নপূর্ণা তিনিই মা মঙ্গলচণ্ডী। আসলে মা দুর্গার বিভিন্ন রূপ হলো এগুলি, আর এই মুহূর্তে মা দুর্গার বাসন্তী পূজা হচ্ছে। তাই অনেকেই হয়তো আজকের দিনে মায়ের উদ্দেশ্যে ব্রত রেখেছেন, মায়ের বিভিন্ন রূপের পূজা করছেন। বন্ধুরা, আজ মঙ্গলবার যদি মায়ের উদ্দেশ্যে পূজা দিতে পারেন বা ব্রত রাখতে পারেন তাহলে খুবই ভালো। আর যদি কোনো কারণে তা সম্ভব না হয় তাহলে আজকের দিনে মায়ের এই ব্রত কথাটি শ্রবণ করে তার উদ্দেশ্যে এক মুঠো আলো চাল বা আতপ চাল নিবেদন করে একটি প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করুন। দেখবেন মায়ের আশীর্বাদে আপনার গৃহের সর্বদা মঙ্গলই হবে। আশা করি দর্শক বন্ধুরা মায়ের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি মা অন্নপূর্ণার হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত কথা। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গা। শিব পার্বতী বিবাহের পর সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন, কিন্তু আর্থিক অনটনের জেরে শুরু হয় দাম্পত্য কলহ। ভোলানাথের সঙ্গে মায়ের মতবিরোধ হয়। মা পার্বতী কৈলাস ত্যাগ করে চলে আসেন মর্তে। সেই সময় দেখা যায় মহামারী, খাদ্য কষ্ট। ভক্তরা আকুল হয়ে পড়ে, তারা দেবাদিদেবকে ডাকতে থাকে। সেই সময় ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিলেন স্বয়ং মহাদেব, কিন্তু দেবীর মায়ায় কোথাও ভিক্ষা জোটে না তার। তখন শোনা যায় কাশীতে এক নারী সকলকে অন্ন দান করছেন। ভোলানাথ সেখানে উপস্থিত হলেন। ভোলানাথের কিন্তু মাকে চিনতে একটুও অসুবিধা হলো না। মহাদেব মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করলেন। মা মহাদেবকে ভিক্ষা দিলেন। সেই ভিক্ষা গ্রহণ করে মহামারী এবং খাদ্যভাব থেকে ভক্তকুলকে রক্ষা করলেন মহাদেব। এরপর কাশীতে মা অন্নপূর্ণার মন্দিরের স্থাপনা হলো। শুরু হলো মায়ের অন্নপূর্ণা রূপের পূজা। যিনি মা অন্নপূর্ণা তিনিই মা মঙ্গলচণ্ডী। তাই মঙ্গলবারে মায়ের উদ্দেশ্যে পূজা মানেই মঙ্গলচণ্ডীর পূজা করা। হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথায় বলা হয়েছে, এক গ্রামের এক গয়লা বউ সেই গ্রামেরই এক ব্রাহ্মণীর সঙ্গে সই বা বন্ধুত্ব পাতিয়েছিল। এদের মধ্যে খুব ভাবও ছিল। প্রত্যেকবার বৈশাখ মাসে মঙ্গলবার দিন ব্রাহ্মণী হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতেন, আর গয়লা বউ তার ব্রত করা দেখত। এইভাবে কিছুদিন যাবার পর গয়লা বউয়ের এই ব্রত করার ইচ্ছে হলো, আর সে ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করল যে এই ব্রত করলে কি হয়, কি বা ফল লাভ পাওয়া যায়। ব্রাহ্মণী তার কথা শুনে বললেন যে এই ব্রত করলে জীবনে কারো চোখে জল পড়ে না, উল্টে তার সারা জীবন কেটে যায় খুব আনন্দে। গয়লা বউয়ের আর আনন্দ তখন ধরে না। সে ধরে বসল ব্রাহ্মণীকে আর বলল যে সেও এই ব্রত করতে চায়। ব্রাহ্মণী গয়লা বউকে অনেক বোঝালেন। তিনি বললেন, তুমি পারবে না সই, এই ব্রত করা খুব কঠিন। কিন্তু গয়লা বউ তার কোনো কথাই শুনতে চাইল না। শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সমস্ত কথা বলে দিলেন। এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গয়লা বউ এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতে আরম্ভ করে দিল। এইভাবে দুটো ব্রত করার পরই মা মঙ্গলচণ্ডীর তার উপর দয়া হলো, আর সঙ্গে সঙ্গে
ঐশ্বর্য, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠল গয়লা বউয়ের সংসার। এর আগে গয়লা বউ খুবই গরিব ছিল। এখন তার এত ধন দৌলত হওয়ার ফলে সে কেমন যেন ব্যতিব্যস্ত হয়ে পড়ল। সে আর সহ্য করতে পারল না তার অবস্থার এই পরিবর্তন। এখন খানিক কাঁদবার ইচ্ছা হতে লাগলো তার, কিন্তু যার এত ঐশ্বর্য তার কান্না আসবে কেমন করে? শেষে গয়লা বউ আবার গিয়ে ব্রাহ্মণীকে ধরে বসল আর বলল, সই, আমি আর এসব সহ্য করতে পারছি না। ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি। তুমি আমায় বলে দাও সই, কি করলে আমি খানিকটা কাঁদতে পারবো? গয়লা বউয়ের কথা শুনে ব্রাহ্মণী তো একেবারে আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, সে কি সই, তুমি কাঁদবে কেন? তোমার এমন সুখের সংসার হয়েছে, এত আনন্দ ভোগ করছো, এতে কাঁদতে আবার কেউ চায় নাকি? এ যে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত, এই ব্রত করার ফলে শুধু আনন্দই হয়, কান্নাকাটি এর কাছেই আসতে পারে না। আমি তো আগেই তোমাকে বলেছিলাম যে এই ব্রত করা খুবই কঠিন, তখন তুমি শুনলে না। এখন কাঁদতে চাইলে চলবে কেন বলো? গয়লা বউয়ের তখন প্রায় পাগলের মতো অবস্থা। সে বললে, আমি কাঁদতে না পারলে বাঁচব না সই। তুমি বলে দাও কি করলে আমার কান্না আসবে? সইয়ের কথা শুনে ব্রাহ্মণী খুবই চিন্তিত হয়ে পড়লেন। কি বলবেন কিছু ভেবে পেলেন না। এমন সময় তার চোখে পড়ল একটু দূরে একটা চাষের ক্ষেত। সেখানে অনেকগুলি লাউ এবং কুমড়ো ফুলেছিল। ব্রাহ্মণী গয়লা বউকে বললেন, যাও সই, ওই ক্ষেতটা দেখা যাচ্ছে, খুব লাউ এবং কুমড়ো ফুলেছে ওখানে। ওই খেতে গিয়ে লাউ কুমড়োগুলোকে তুলে নাও আর গাছগুলোকে একেবারে ছিঁড়ে খুঁড়ে দাও। তাহলেই চাষারা খুব রেগে গিয়ে তোমাকে খুব গালমন্দ দেবে, তাহলেই তোমার কান্না আসবে। সইয়ের কথা শুনে গয়লা বউ তখনই সেই ক্ষেতের ভিতরে ঢুকে গাছগুলো সব ছিঁড়ে খুঁড়ে দিয়ে চলে এলো। কিন্তু এতে আসল কাজ কিছুই হলো না, বরং ফল হলো উল্টো। মা মঙ্গলচণ্ডীর দয়ায় গাছগুলো আবার সতেজ হয়ে উঠল, আর চাষাদেরও খুব আনন্দ হলো। তারা গয়লা বউয়ের কাছে গিয়ে বলল, মা, তোমার হাতের ছোঁয়া লেগে আমাদের মরা গাছগুলো আবার জ্যান্ত হয়ে উঠেছে। তুমি মা সাক্ষাৎ লক্ষ্মী। এর ফলে গয়লা বউ কাঁদবার সুযোগই পেল না। সে তার সইকে গিয়ে সব কথা জানালো। ব্রাহ্মণী বুঝলেন যে মা মঙ্গলচণ্ডীর দয়াতেই এটা হয়েছে। তিনি তখন গয়লা বউকে বললেন, দেখো সই, ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মরে পড়ে আছে। তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করো। তাহলে রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির দাঁত চুরি করতে গেছো। তখন তারা তোমায় খুব মারধর করবে আর তুমিও খুব কাঁদবার সুযোগ পাবে। কিন্তু এবারেও কোনো কাজ হলো না। গয়লা বউ হাতিটার গায়ে হাত দিতেই হাতিটা বেঁচে উঠল। তাই দেখে রাজার লোকেরা একেবারে অবাক হয়ে গেল আর সব কথা রাজাকে গিয়ে জানালো। সব শুনে রাজা খুব খুশি হলেন আর গয়লা বউকে অনেক ধনরত্ন দিলেন। এবারেও কোনো কাজ হলো না দেখে ব্রাহ্মণী বুঝলেন যে এবারেও মা মঙ্গলচণ্ডীর দয়াই করেছেন। ব্রাহ্মণী তখন বললেন, দেখো সই, এক কাজ করো, কতকগুলি বিষের নাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও। তাহলে নাড়ু খেয়ে তারা সবাই মরে যাবে আর তুমিও তখন কাঁদতে পারবে। সইয়ের কথা মতো গয়লা বউ তাই করল। কিন্তু মা মঙ্গলচণ্ডীর দয়ায় বিষের নাড়ু অমৃত হয়ে গেল। মেয়ের বাড়ির লোকেরা খেয়ে খুব খুশি হলো, আরও কিছু নাড়ু পাঠাবার জন্য লিখে পাঠালো। এতেও যখন কাজ হলো না, তখন ব্রাহ্মণী গয়লা বউকে বললেন, যখন কিছুতেই কিছু হচ্ছে না, তখন তুমি মা মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়ে দাও সই। গয়লা বউ মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়ে দিল। এতে মা মঙ্গলচণ্ডী তার উপর খুব বিরূপ হয়ে গেলেন। ক্রমে গয়লা বউয়ের স্বামী, পুত্র, দাস দাসী, হাতি ঘোড়া, ধন রত্ন সব চলে গেল। গয়লা বউয়ের সব চলে যাওয়ার ফলে এবার সে হাউমাউ করে কাঁদতে লাগলো। কান্না আর কিছুতেই সে থামাতে পারল না। শেষে ব্রাহ্মণের কাছে গিয়ে বলল, সই, আমি যে আর কাঁদতে পারছি না, যেমন করে পারো আমার এই কান্না থামিয়ে দাও। ব্রাহ্মণী তখন বললেন, তুমি তো কাঁদতেই চেয়েছিলে সই, এখন কান্না থামাতে বললে কি হবে? যাক,
যা হবার হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে মরাগুলো জড়িয়ে ধরে খুব খানিক কাঁদো। তারপর সেগুলোকে খুব সাবধানে রেখে সামনের মঙ্গলবার থেকে আবার মা মঙ্গলচণ্ডীর ব্রত করা শুরু করো। শোয়ের কথা শুনে গয়লা বউ বাড়ি ফিরে এসে ব্রাহ্মণের কথা মতো সবই করল। আর খুব খানিক মাথা করে কাঁদবার পর মা মঙ্গলচণ্ডীর স্তব করতে লাগলো। তারপর মঙ্গলবার আসতেই সে খুব শুদ্ধাচারে মা মঙ্গলচণ্ডীর পুজো আর স্তব করল। সবশেষে দুহাতে মায়ের ঘর ধরে মাকে খুব ডাকতে লাগলো। এমন সময় সে শুনতে পেল কে যেন বলছে, আর কখনো এমন কাজ করিসনি, যা, তোর আর কোনো ভয় নেই। এই ঘটের জল মরাগুলোর গায়ে ছিটিয়ে দে, তাহলেই সবাই বেঁচে উঠবে। ঘটে জল ছিটিয়ে দেওয়ার ফলে গয়লা বইয়ের সবাই মা মঙ্গলচণ্ডীর দয়ায় বেঁচে উঠল আর তার আগের অবস্থাও ফিরে এলো। গয়লা বউ তখন খুব শুদ্ধাচারে মায়ের মঙ্গল ঘরটি তুলে রেখে ছুটে গেল ব্রাহ্মণের কাছে। তাকে সব কথা জানালো আর তার পা জড়িয়ে ধরে আশীর্বাদ চেয়ে নিল। এদিকে গয়লা বউয়ের এই অবস্থার পরিবর্তনের ব্যাপার দেখে পাড়াসুদ্ধ সবাই অবাক হয়ে গেল আর গয়লা বউকে ধন্য ধন্য করতে লাগলো এবং সকলেই মায়ের এই মঙ্গলচণ্ডীর ব্রত করতে শুরু করলো। বলা হয়, হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত যে জন করে, সব দুঃখ কষ্ট চোখের জল মা তার হরে। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং আজকের দিনে মায়ের উদ্দেশ্যে অবশ্যই সামান্য আতপ চাল এবং একটি প্রদীপ প্রজ্বলন করবেন। মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হোক এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ঈশ্বর।